আসলেই রাজনীতি মুক্ত বললে রাজনীতি মুক্ত হওয়া যায় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বলা হয়ে থাকে রাজনীতি মুক্ত, কিন্তু আসলেই রাজনীতি মুক্ত বললে রাজনীতি মুক্ত হওয়া যায় না। এবং এমন কোনো কিছু নাই রাজনীতির বাইরে। আমি মনে করি রাজনীতির ছাত্র হিসেবে সব কিছুই রাজনীতির মধ্যেই, এবং রাজনীতি কোনো না কোনোভাবে নাক টানলে যেরকম আসবে সেরকম রাজনীতি আসবেই। কিন্তু এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বৈষম্য কোথায় নেই আপনি খেয়াল করে দেখেন। বৈষম্য যদি হয়, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু বিশাল এক ধরনের বৈষম্য আছে। তো সেই বৈষম্যর আর দৃষ্টিভঙ্গিতে ইত্যাদি কথায় আমি আর ভিতরে নাইবে গেলাম। আমি আমার আজকের আলোচনার প্রেক্ষাপটে আমি শুধু এটুকু বলবো যে আপনি যেটা বলছেন 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর, মুক্তি সংগ্রামের পর আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতা অর্জন করার পরে 3 বছরের মাথায় 3 বছর 6 মাস বা 7 মাসের মতো সময় একজ্যাক্ট টাইমটা বঙ্গবন্ধুকে আমরা হারালাম, সাথে বিশাল ক্ষতি আমরা সম্মুখীন হলাম। এরপর সেটাকে কোনো রকমের রিকভার করতে পরেই 91 থেকে 2006-এর পরে 2007 থেকে এক ধরনের একটা ধাক্কা খেলাম। এখন সেটা যেটা হলো, আপনার যে কথাটা বললাম, আমি পলিটিক্সের ছাত্র হিসেবে এটুকু বলবো 2000 থেকেই কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামো উপর দিকে যাচ্ছিল। জিডিপি 2000 থেকেই কিন্তু 5% 6%-এ যাচ্ছিল। এর মধ্যে আমরা 7% পর্যন্ত প্রত্যক্ষ করেছি। এরপরে এসে আমরা করোনা এবং ইউক্রেন যুদ্ধ এবং মিডল ইস্টের যুদ্ধ, কিন্তু এই যে শিক্ষার জায়গাটি আমাদের একটা কমন ফেজ আমরা তৈরি করতে পারলাম না। আমরা এই যে কথাটা হলো যে আমরা কিন্তু শুরু করে আনফরচুনেটলি আমাদের শেষ হয় না। আমরা আজকের আলোচনায় যেটা আমরা বহুবার বলেছি একমুখী শিক্ষার কথা, আমরা কুদরতি খুদা কমিশনের কথা একটু আগে বলেছিলাম আজকের আলোচনার মধ্যেই। তারই আলোকে আমরা একটা শিক্ষা কমিশন করলাম এবং প্রফেসর কবির চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে এক ধরনের একটা গভর্নমেন্ট নীতিগতভাবে সেটা মেনেও নিল, এবং শিক্ষা কমিশনের আলোকের ভিত্তিতে শিক্ষার নীতিও হলো, এবং শিক্ষার নীতিটাকে কার্যকর করার জন্য শিক্ষা আইন আজ পর্যন্ত পেলাম না। এখন মনে করেন এই গভর্নমেন্ট কাকে দোষ দেব? এই গভর্নমেন্টে তো ক্ষমতায়, এই গভর্নমেন্টে শিক্ষা কমিশন করলো, এই গভর্নমেন্টে শিক্ষা নীতি করলো, এই গভর্নমেন্টে শিক্ষা আইন করবে বলে কমিটি করা হলো। আজকে কত বছর হয়ে গেল, এখন আমার মনে হয় শিক্ষা আইনের কথা আর কারো খেয়ালও নাই।